আজকে আরেকটা ভিডিও নিয়ে আসলাম। ছাদের লট চালাতে কি কি কাজ করতে হয় এ টু জেড আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। স্বাগতম বিল্ডিং ওয়ার্কিং সিটি ইউটিউব চ্যানেল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, তাহলে শুরু করা যাক। আর একটা কথা বলি, আপনারা ভিডিওটি না টেনে দেখলে আশা করি অনেক কিছু জানতে পারবেন, শিখতে পারবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন এবং ফেসবুক পেজের মধ্যে যারা আছেন লাইক কমেন্ট ফলো দিয়ে আপনাদের মতামত জানাবেন। এটা আমি অনেক ভিডিওতে বলেছি, অনেক বিশাল একটা টাওয়ার হচ্ছে, প্রায় ৭,০০০ স্কোয়ার। আলশাকরা টাওয়ার 2 জনাব আলহাজ শামসুল আলম ভাইয়ের দ্বিতীয় টাওয়ারের কাজ চলছে। দেখুন ছাদের লটগুলো চালানো হয়েছে এবং টপ লটগুলো কয়েকটা, বিশেষ করে আজকে কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলবো। টপ লটগুলো অনেকেই পুকুর বাজের খাঁড়া বরাবর দিয়ে থাকে, অর্থাৎ ক্র্যাঙ্ক বাস বরাবর দিয়ে থাকে। এই ভুলটা করবেন না। ক্র্যাঙ্ক বাস থেকে ৬ ইঞ্চি লম্বা লাগতে হবে। দেখুন আমরা এখানে দিয়েছি ক্র্যাঙ্ক বাস থেকে ৬ ইঞ্চি লম্বা ভিতরে থাকতে হবে, অর্থাৎ দ্বিতীয় লটের ক্র্যাঙ্ক বাসের পরের লট পর্যন্ত এই টপ লটগুলো আসতে হবে। এইটা রুমের গ্যাপ বড়, এই জন্য একটা 10 mm আর একটা 12 mm লট দিয়ে টপ লট দেওয়া হয়েছে এবং যে মেইন লটগুলো রয়েছে 10 mm, সবগুলো 10 mm। দেখুন এখানে এখনও টপ দেওয়া হয় নাই, টপের লটগুলো রাখানো হয়েছে, এখনও দেওয়া হয় নাই, এগুলো চালানো হবে। আমি আপনাদেরকে কোথায় কিভাবে লটগুলো দিতে হয় সেগুলো বুঝে দেওয়ার চেষ্টা করব। দেখুন টপ লটের অর্থ হলো উপর। একটা জিনিস হিসেব করবেন, টপ লট উপর থাকতে হবে। এই টপ লটগুলো উপরে দেওয়া হয়েছে, আবার অনেক জায়গায় কিন্তু এই নিচেও ঢুকে যাবে। এটা আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দিলে আপনারা আশা করি বুঝতে পারবেন। দেখুন টপ লটগুলো 6 ইঞ্চি লম্বা। ক্র্যাঙ্ক বাস দেখেন, ক্র্যাঙ্ক বাস থেকে 6 ইঞ্চি লম্বা রাখানো হয়েছে। কেন রাখা অবশ্যই রাখতে হবে এটা, অর্থাৎ ক্র্যাঙ্ক বাসের লটের পরের লট পর্যন্ত টপ লটগুলো যেতে হবে, যেটা এক্সট্রা সব আমরা বলে থাকি। তো এটা অবশ্যই ওই জায়গা পর্যন্ত যেতে হবে। এখানে দেখুন আরেকটা জিনিস, এই বিস্কানে রুম গ্যাপ বড়, এই জন্য কনসেল বিম দেওয়া হয়েছে এবং মাঝখানে আরেকটা গাটার বিম দেওয়া হয়েছে লম্বা। এটা 23 ফিট বাই 23 ফিট একটা গ্যাপ। অবশ্যই এটাতে কনসেল বিম এবং গাটার বিম ব্যবহার করতে হবে, অর্থাৎ দুইটা কনসেল বিম ব্যবহার করলেও চলবে এবং একটা উত্তর একটা পশ্চিমে, এরকম দুটো, যদি উত্তর দক্ষিণে একটা পূর্ব পশ্চিমে একটা, দুইটা কনসেল বিম ব্যবহার করলেও চলবে। এখানে নিচের তলায় মার্কেট হবে, এই জন্য এই একটা গাটার বিম দেওয়া হয়েছে এবং এই কনসেল বিম দেওয়া হয়েছে। উপরে গিয়ে সব কনসেল বিম হবে। দেখুন কনসেল বিমগুলো দেওয়া হয়ে গেছে। একটা জিনিস খেয়াল করবেন, কনসেল বিমের নিচের লটের উপরে ছাদের লটগুলো ছড়াতে হবে। এটা খুব গুরুত্ব সহকারে আপনাদেরকে করতে হবে। অনেকেই অনেক ভুল করে থাকে, এটা উপরে রেখে দেয়। এই ভুলটা করবেন না। যে ছাদে কনসেল বিম আছে, কনসেল বিমের নিচে যে লটগুলো আছে, নিচের লটের উপর দিয়ে ছাদের লটগুলো চলতে হবে এবং দ্বিতীয় লটগুলো উপর থাকবে। যেটা পুকুর থাকবে, পুকুরের উপরে আর কোনো লট আসবে না এবং পুকুরের পরে গিয়ে, পুকুর বাসের পরে গিয়ে কনসেল বিমের উপরে টপ লটগুলো আসবে। এটা কিন্তু খুব গুরুত্ব সহকারে আপনাদেরকে করতে হবে। এটা এই নকশাটা করেছেন জনাব আলহাজ শামসুল মহসিন স্যার, চট্টগ্রাম বদ্রাহাট। আমি অনেক ভিডিওতে বলেছি, খুব ভালো একজন ইঞ্জিনিয়ার, আমার পছন্দের মতো একজন ইঞ্জিনিয়ার। খুব ভালো নকশা করে থাকেন উনি। ওনার নকশাগুলো এমনভাবে করে যে কোনো কেউ এই নকশাগুলো দেখে কাজগুলো খুব সহজে করতে পারবে। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ স্যারকে। এবং এই বাড়ির মালিক হচ্ছে, এই টাওয়ারের মালিক হচ্ছে জনাব আলহাজ শামসুল আলম ভাই। উনি সৌদি আরব প্রবাসী, বর্তমানে মিশর সফরে রয়েছে, খুব গুরুত্বপূর্ণ কাজে গিয়েছে, ব্যবসায়িক কাজে। যাক, এটা পড়ার দরকার নাই। উনি একজন ভালো মানের মানুষ। ওনার প্রথম টাওয়ারটাও আমি কাজ করেছি, আলশাকরা 1, এবং ওনার ডুপ্লেক্স বাড়িটাও আমি করেছি। আমি ভিডিওর মধ্যে এখানে দেখতে পারবেন, সবগুলো দেখা যাবে। আমি আবার অনেক ভিডিওতে এগুলো উঠিয়ে দিয়েছি। এরকম 5টা টাওয়ার হবে। দ্বিতীয় টাওয়ারের কাজ চলছে। দেখুন এখানে কনসোল বিমগুলো দেওয়া হয়েছে কীভাবে। কনসোল বিম সবসময় কনসোলের উপরে লটগুলো এই মেন বিমের উপরে থাকতে হবে।
এটা কিন্তু খুব গুরুত্ব সহকারে আপনাদেরকে খেয়াল করতে হবে। অনেক জায়গায় দেখেছি আমরা বিমের লট ছড়াতেও ভুল করে, ছাদের লট ছড়াতেও ভুল করে। আপনারা এই সমস্ত ভিডিওগুলো দেখলে, বিশেষ করে মালিক ভাই যারা আছেন, আপনারা এই সমস্ত ভিডিওগুলো দেখলে আপনার বাড়ির কাজটা সঠিক নিয়মে হয়েছে কিনা আপনি অবশ্যই জানতে পারবেন। এই ভিডিওগুলো দরকার হলে আপনারা যদি প্রয়োজন মনে করেন জুম দিয়ে দেখবেন, জুম দিয়ে দেখে কীভাবে লটগুলো চালানো হয়েছে, আপনার বাড়িতে ঠিক এইভাবে কাজগুলো করা হচ্ছে কিনা আপনি অবশ্যই দেখবেন। আর যারা আমাদের নির্মাণ শ্রমিক বাইরে আছে, মিস্ত্রি বাইরে আছে, তারাও যদি এখানে কোনো কাজের আপনাদের জানা থাকে আমাকে জানাবেন, এবং আপনাদের কোনো শিখের থাকলে এখান থেকে শিখতে পারবেন। কারণ আমি একটা কথা বারবার বলি, বিল্ডিং নির্মাণ কাজের শিখার কোনো শেষ নাই, আজীবন শিখতে হবে। নিত্য নতুন আপডেট হচ্ছে, আমাদের ইঞ্জিনিয়ার সাহেবরা নিত্য নতুন আপডেট নিয়ে আসতেছে। কারণ সব সময় ঝুঁকিপূর্ণ এড়ানোর জন্য নিত্য নতুন আপডেট নিয়ে আসতেছে ইঞ্জিনিয়ার সাহেবরা। আমরা সেই ইঞ্জিনিয়ার সাহেবের নকশা মোতাবেক, ডিজাইন মোতাবেক আমরা কাজগুলো করে থাকি। তাই এই দেখেন কনসেল বিমগুলো। আর ছাদের লট ছড়ানোর সময় একটা জিনিস খেয়াল করতে হবে, একদম সিধা, সবগুলো সিধা রাখতে হবে। ক্র্যাঙ্ক বাসগুলো সিধা রাখতে হবে, এবং ক্র্যাঙ্ক পুকুরের পরে গিয়ে দুইটা নেট, ডবল নেট, এবং এই ডবল নেটের উপরে এসে টপ লটগুলো হয়, সবসময় উপরের লটগুলো বেশি লাগে এই জন্য। কারণ এখানে ৬০ সুতো টপ ব্যবহার করা হয়েছে, অবশ্যই গ্যাপ বড় হলে ৬০ সুতো টপ ব্যবহার করতে হবে ডবল। এখানে প্রয়োজন মোতাবেক একটা 10 mm আর একটা 12 mm দুইটা করে টপ লট, এক্সট্রা টপ দেওয়া হয়েছে। এখানে দেখেন টপ লটগুলো ওখানে ঢুকানো হচ্ছে। পুকুর পাড়ে আসে এটা উপরে থাকবে, কিন্তু পুকুরের পাড়ে গিয়ে কিছুটা অংশ ভিতরে ঢুকে যাবে। এটা আমি আপনাদেরকে দেখাবো, যেখানে ঢুকেছে সেখানে দেখাবো, তাহলে আপনি বুঝতে পারবেন। দেখেন এখানে কিছু লট ভিতরে ঢুকছে, অল্প 1 ফুটের মতো এরকম হিসাব করে। অর্থাৎ লট চালানোর সময় একটা জিনিস হিসাব করতে হবে, কোন জায়গায় ভিতরে ঢুকবে, কোন জায়গায় বাহির ঢুকবে। এখানে দেখুন একটু, এখানে এই লটগুলো ভিতরে ঢুকানো হচ্ছে। দেখেন এই জায়গাটু শুধু ভিতরে ঢুকাতে হবে, তাহলে সাপোর্টিংটা লোডটা, বাহিরের লোডটা এদিকে চলে আসবে। এটা কিন্তু হিসাব না জানলে আপনি কোনোদিনও লড চালাতে পারবেন না। এবং লডের যেখানে 2টা নেট হবে এখানে 3টে নেট হয়ে যাবে। সব সময় হিসাব করতে হবে আপনার বিল্ডিংয়ের ছাদের 2টা নেট হবে, কিন্তু যদি লড চালাতে না জানেন 3টে হয়ে যাবে, সাপোর্টিংটা নিতে পারবে না। আপনার বিল্ডিংয়ে লড ছাদের সাপোর্টিং নিতে পারবে না। তাই এটা হিসাব করবেন সবসময় যে ছাদের লড চালানোর সময় কোন জায়গায় লটগুলো ভিতরে ঢুকবে, কোথায় টপ লটগুলো উপরে থাকবে, এটা অবশ্যই হিসাব করতে হবে। এখানে দেখুন, এখানে সবগুলো ভিতরে ঢুকছে, এটা পুকুরের পার, এই জন্য ভিতরে ঢুকছে। কারণ ওখানে উপরের লোডগুলো, নিচের লটের লোডগুলো বিমকে দিতে পারে মতো। এখানে এসে দেখুন পুকুরের পাড়ের সমান মাঝখানে এসে টপ লটগুলো উপরে। আসলে অনেক জায়গায় অনেকে জানে না, তাই এগুলো ভুল করে থাকে। এই ভুলটা করা যাবে না। একটা বিল্ডিং নির্মাণ কাজ করতে গেলে অনেক কিছু জানতে হয়, অনেক কিছু শিখতে হয়, এবং আমরাও শিখেছি। আমরা কোনো মায়ের পেট থেকে শিখে আসি নাই, আমরাও করতে শিখেছি, আমাদের ইঞ্জিনিয়ার সাহেবদের কাছ থেকে শিখেছি। কারণ কাজ করতে শিখের আমি একটা কথা বারবার বলি, শিখের কোনো শেষ নাই। আবার বলতেছি, আপনারা ভিডিওগুলো দেখবেন, বিশেষ করে মালিক ভাইরা আপনাদের এই ভিডিওগুলো দেখার দরকার। আপনাদের কিছু হলেও জানাশোনা থাকার দরকার। কারণ আপনি কোটি টাকা খরচা করে আপনার জীবনের পুঁজি দিয়ে কাজগুলো করবেন। দেখেন এখানে 2টা রিং রাখা হয়েছে। কলমের মধ্যে অবশ্যই ডালাই করার আগে 2টা রিং বেঁধে দিতে হবে, একটা একদম লডের সাথে আর একটা একটু উপরে করে, তাহলে আপনার লটগুলো সিধে থাকবে, সেন্টারে থাকবে। অবশ্যই প্রতিটি কলমে 2টা করে রিং বেঁধে দেবেন ডালাই করার আগে। এখানে আমি 2টা রড রাখছি, এখানে প্রতিটা কলমে 2টা করে রিং বানিয়ে দেওয়া হবে, অর্থাৎ খারু বানিয়ে দেওয়া হবে। ঠিক যদি এভাবে আপনারা কাজগুলো করেন তাহলে আপনার কাজটা সঠিক নিয়ম হবে। ধন্যবাদ সবাইকে। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য সকলের জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ।